সাহসে কুলাইতে পারতেছিলাম না যে আমি ভাইয়ারে কিভাবে বলবো যে ভাইয়া আমার সাথে এটা হইতেছে বা আব্বু আমার সাথে এটা হইতেছে, আমি বলবোটা কিভাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, ধরা যাক তার নাম সাদিয়া, হঠাৎ করেই একদিন সকালে আবিষ্কার করলেন ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে পড়েছে টেলিগ্রামের একটি গ্রুপে, যে গ্রুপের সদস্য সংখ্যা 60,000-এরও বেশি। এই ঘটনায় থানায় মামলার পর জানতে পারেন সম্পর্ক ভাঙনের পর প্রাক্তন প্রেমিক টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়েছেন ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও। আমার অজান্তে আমার ছবিগুলো ওর ফোনে রাখছে, 20-30টার মতো ছবি ছিল ওর কাছে। আমার খালতো বোন বলছে যে তোর ছবি ভিডিও এগুলা পাবলিশড হয়ে গেছে, দেখ কিছু কর, পুলিশে জানা। আমি তো আমার পরিবারকে অনেক পরে জানাইছি এইসব ব্যাপার, আমি নিজেও জানাইনি, তারা দেখছে ব্যাপারটা, দেখার পর তারা জানছে। আমার তো বলার মতো সাহসই আসছিল না। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর সাদিয়ার শান্ত জীবনে নেমে আসে নরকের যন্ত্রণা। বাসায় আমাকে ব্লেম করতেছিল, এখানে আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে একে কথাবার্তা শোনাইতেছিল, না পারতে আমি সুইসাইডাল হয়ে গেছিলাম। 2021 থেকে আজকে 26, আমি বেরই হইতে পারতেছি না এই জায়গা থেকে।